হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কয়েকদিন ধরে খুব বেশি অসুস্থ থাকার কারণে কোনো নতুন ভিডিও বানিয়ে আপলোড দেওয়া হয়নি। তাই আজকে সকাল সকাল ভাবলাম কিছু একটা বানিয়ে নতুন একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদের দিনটাকে আরেকটু সুন্দর বানানোর চেষ্টা করা যাক। সেই জন্য আমি নিয়েছিলাম এরকম 3টা গাজর। এখানে হাফ কিলো পরিমাণ হতে পারে ওজন করলে। এই গ্রেটার দিয়ে গ্রেট করব ভাবছিলাম, কিন্তু দেখি যে গ্রেটারটা গ্রেট করার আগেই দেখি এরকম ভেঙে পড়ে আছে। যাই হোক, আমরা ব্যাচেলার মানুষরা যে কোনো জিনিস দিয়ে কাজ চালিয়ে নিতে পারি। গ্রেটারের সাহায্যে আমি সব গাজরগুলো এভাবে কুচি কুচি করে নিয়েছিলাম। 2টা গাজর করেছি, একটা গাজর রেখে দিয়েছিলাম, কারণ মানুষ কম, এগুলো এত খাওয়ার মানুষ নাই। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এরকম 3টা এলাচ আর 2টা ডালচিনি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কুচি করা গাজরগুলো সবটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের যদি ঘি থাকে, ঘিয়ের মধ্যে এই কাজটা আরও বেশি ভালোভাবে হবে। আমার ঘি ছিল না, যার কারণে আমি তেলের মধ্যে করেছি। এরপর 250 গ্রাম লিকুইড দুধের প্যাকেট নিয়ে এই যে 1 কাপ দুধ আমি সমপরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা যদি হাফ কেজি পরিমাণ গাজরের লাড্ডু তৈরি করতে চান, তাহলে এই যে 1 কাপ পরিমাণ দুধ দিতে পারেন। সো এভাবে দুধটা দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে গাজরগুলোকে সুন্দরভাবে পাকিয়ে নিচ্ছিলাম। সো আমি 250 গ্রাম এরকম খেজুরের গুড় এনেছিলাম, খুব সুন্দর কিউব করে কাটা খেজুরের গুড়গুলো। দুধটা খানিকটা পরিমাণ শুকিয়ে আসলে এই যে খেজুরের গুড়টা দিয়ে দিতে হবে। এটা আস্তে আস্তে ওখানে মেল্ট হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। একটু যেহেতু আমার মিষ্টিটা কম মনে হচ্ছিলো, তাই আবার আমি একটু চিনি মিক্স করেছি। নেড়ে চেড়ে চিনিটা মিক্স করে নেওয়ার পর দেখবেন যে পুরো মিশ্রণটা এরকম একটা আঠালো পদার্থে পরিণত হয়েছে। এরপর পরই ওই সময় আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাজু বাদাম বা কিশমিশ দিয়ে আপনি এই পুরো মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে এই যে হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে গোল আকার ধারণ করে নিতে পারেন, একেবারে লাড্ডুর মতো। সর্দি জ্বরের কারণে রাত বিরেতে আমি অনেক ধরনের মরিচ ভর্তা থেকে শুরু করে অনেক ঝাল ঝাল তরকারি রান্না করে খেয়েছি। হঠাৎ করে আমার ক্রেভিং হচ্ছিল মিষ্টি কিছু আমি ট্রাই করব। সেই জন্য বাসার মধ্যেই আমি গাজরের এই সুন্দর লাড্ডুগুলো বানিয়ে ফেলেছিলাম। সো এগুলো খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল, আর আমার রুমমেটরাও সবাই অনেক বেশি পছন্দ করেছে। তাই আপনাদের হাতের কাছেও যদি এরকম গাজর থাকে, শীতকাল তো জানেন সব কিছু খেতেই অনেক বেশি ভালো লাগে, এরকম করে খুব ইজিলি আপনারা গাজরের লাড্ডু বানিয়ে খেতে পারেন। এতে আপনার মুখের স্বাদটাও একটু পরিবর্তন হবে এবং আপনি একদম হ্যান্ডমেড একটা অথেন্টিক খুব ভালো একটা কোয়ালিটিফুল মিষ্টি ট্রাই করতে পারবেন। এক একজনের মুখের স্বাদ বা টেস্ট এক এক রকম হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমি সবসময় বাড়ির খাবার অথবা নিজের হাতে তৈরি খাবারকে প্রায়োরিটি দিয়ে থাকি। আমার দোকানের তৈরি খাবার বা ফাস্টফুডের প্রতি খুব একটা বেশি আগ্রহ কাজ করে না। সো আজকের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। টেক কেয়ার এভরিওয়ান। আর আমার জন্য একটু প্রে করবেন যাতে আমিও একেবারে সম্পূর্ণরূপে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।